স্ক্রিনে আপনারা যে ছবিটা দেখতে পাচ্ছেন সেটা হলো শেহজাদের জন্মদিনে। এই ছবিটার ভেতরে আপনারা শাকিব ভাইয়ের জাস্ট হাসিটা দেখেন, কত খুশি, মনে হচ্ছে যে তার মতো খুশি এ দুনিয়াতে আর কেউ নেই। কিন্তু আমার কথা হলো শেহজাদের জন্মদিনে শাকিব ভাই এতটা হাসি খুশি কেন? উগান্ডা থেকে আগত কিছু লোকজন বলে বুবলি শাকিব ভাইকে ব্ল্যাক ম্যাজিক করেছে, ব্ল্যাকমেল করেছে। হতে পারে এই হাসিটা ব্ল্যাকমেল এবং ব্ল্যাক ম্যাজিকের কারণেই হয়েছে। আপনারা সবাই চেনেন তো বন্ধুরা এই সাকিবিয়ান দাবি করা এক পরকীয়ানকে। এ নিজেকে দাবি করে একজন সাকিবিয়ান। এ কয়েকদিন আগে জয়ের জন্মদিনের কেক কেটে দর্শকের মন ভোলালো, দর্শককে দেখালো যে আমি জয়কেও ভালোবাসি, বীরকেও ভালোবাসি। তো যখন দুজনকে ভালোবাসিস তাহলে দুতরফা ভিডিও কেন বানাচ্ছিস? বীরের জন্মদিনে সাকিবের মুখে হাসি আছে, জয়ের জন্মদিনও নেই কেন? এটা তোরা খোঁজ। আর বুবলি ব্ল্যাক ম্যাজিক করে সাকিব খানকে মুখে হাসি এনেছে। তো তোরা হচ্ছিস নামের ভক্ত, তাই তোদের কাছে এই হাসিটাকে দেখতে ভালো লাগছে। আর যারা অরিজিনাল ভক্ত তাদের কাছে কোনোদিনও সাকিবের এই হাসি দেখতে ভালো লাগবে না, কারণ ব্ল্যাক ম্যাজিকের হাসি থাকে 6 মাস, বুঝেছিস? আর হ্যাঁ, এটা অতি বাস্তব কথা বলেছিস। বুবলি ব্ল্যাক ম্যাজিক করেই সাকিবের কাছে নেয়। সাকিবকে ব্ল্যাক ম্যাজিক করে নিয়েছিল বলে বীর এসেছে, তারপরে সেই ব্ল্যাক ম্যাজিকের জোর ক্ষমতা কমে গেছে, তাই সাকিব খান বুবলিকে লাথি মেরেছে। আবার আমেরিকায় গেছে, আমেরিকায় গিয়ে আবার ব্ল্যাক ম্যাজিক করে দুদিনের জন্য সাকিবের টান টানছে, সাকিব তার টান টানছে। তো ভাই, এই ব্ল্যাক ম্যাজিকের ক্ষমতা মাত্র 6 মাস, এটা মাথায় রাখিস। আর হ্যাঁ, সাকিব খান যে জয়কে কতটা ভালোবাসে সেটা আশা করি আগে অনেক দেখেছিস, অনেক ভিডিওতে দেখেছিস। তখন তোরাই বলতিস যে সাকিব খান তার ছেলে জয়কে ভালোবাসে, বীরকে কেন ভালোবাসে না। আর এখন জয়ের জন্মদিনে হাসেনি, বীরের জন্মদিনে হেসেছে, সেটাকে নিয়ে তোরা ভিডিও করছিস। আর নিজেকে সাকিবিয়ান দাবি করে সাকিবের নামটাকে ছোট করিস না। একদম খোলাখুলি বলতে পারি যে আমি একজন পরকীয়ান, আমি একজন বুবলির পা চাটা ভক্ত। তোকে নিয়ে ভিডিও বানানোর কোনো ইচ্ছা বা মেন্টালিটি আমার নেই, তাও তোকে নিয়ে ভিডিও বানাতে বাধ্য হলাম, কারণ তোর এই যে কয়েকটা কথা তুই যা বলিস। আর কয়েকদিন আগে তুই অনেক সাকিবিয়ানদের গালাগালি দিয়েছিলিস না, যখন সাকিবের ভক্তদের একটা কল রেকর্ডিং ভাইরাল হয়েছিল, মনে আছে? তখন নিজেকে বিশাল বড় বড় দাদাগিরি করে সাকিবিয়ান বলেছিলিস। তো তোকে বলি, শোন, এই সাকিবিয়ান নামটা মুছে ফেলে পরকীয়ান হয়ে যা। পরকীয়ান নামটা নিজের সঙ্গে ট্যাগটা লাগিয়ে দে। এই মানে মুখছোড়া ভক্ত আর তোর মতো একজন নেশাখোর, সে বলবে যে সাকিব খান কার জন্মদিনে হেসেছে, কার জন্মদিনে হাসেনি। তো তোকে আমি উত্তরটা আরও ভালো করে দেব। এখন একটু ব্যস্ত আছি, তাই ভালো করে দিতে পারলাম না। আরও ভালো করে তোকে উত্তরটা আমি দেব। আমাদের একটু ব্যস্ততাটা কেটে যাক, তখন তোকে উত্তরটা দেব। কারণ তোর এই সাকিবিয়ান দাবি করে পরকীয়ার চাটা, এই জিনিসটা তোকে বার করে দেবো, বুঝেছিস? আর শোন, তোকে একটা কথা বলি, সাকিব খান অপু বিশ্বাসকে ভালোবাসুক না বাসুক, তার ছেলে জয়কে কতটা ভালোবাসে সেটা আশা করি এর আগে অনেক ভিডিও দেখেছিস, অনেক ভিডিও দেখেছিস। নতুন করে তোদের মতো পরকীয়ান চাটার ভক্তদের কেউ প্রমাণ করতে আসবে না, বুঝেছিস? কি হলো, তোদের সাকিবিয়ান দাবি করে করে তোদের ভিডিওর রিচ কমে গেল যে এখন তোরা জয় অপু বিশ্বাসকে নিয়ে ভিডিও বানাচ্ছিস? এতদিন সাকিবিয়ান দাবি করে সাকিবের ভিডিও বানিয়েছিস, রিচ ডাউন হয়ে গেছে। ওই যে বলি না, পরকীয়ার ভক্তরাও যেমন অপু বিশ্বাসের নামে ভিডিও বানিয়ে রিচটাকে তুলে নিচ্ছে, এখন তোরাও সাকিবিয়ান দাবি করা পরকীয়ানরা এখন অপু বিশ্বাস আর জয়ের নাম করে তোদের ভিডিওর রিচগুলো বাড়িয়ে নিচ্ছিস। তোটা সেটা নিচ্ছিস নে, এটা ভালো কথা, কিন্তু তার জন্য ভুলভাল কথা এসে নেশা করে সোশ্যাল মিডিয়া এসে ভুলভাল কথা বলবি, আর সেটা পাবলিকে খাবে না রে। পাবলিক সব জানতা হয়, পাবলিক বোকা নয়। তো বন্ধুরা, আমি কি ঠিক বললাম না ভুল বললাম? কমেন্টে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ